আমার যে দুইটা সতীন ছিল এর মধ্যে আমার প্রিয় কোনটা বলে বলো? আমার চুপলি দাও ভাই, আমি আনসার দিতে চাই না। দুই জায়গা এটা খারাপ হলে বেটা ভাগ্য আছে বেটা, সবগুলো বউ সুন্দরী আবার বাচ্চাগুলো এক একটা কিউট ডিব্বা মাশাআল্লাহ। বউ সুন্দরী হলে বাচ্চা সুন্দর। এই কোশ্চেনটা পাঁচশো দেখা তুমি বাইচা গেলা, খুব ভালো লাগলো। কারণ আমার তিশা আর আহাত আবারও নতুন করে এইসব কি নাটক শুরু করে দিল। তিশার কাছে নাকি দুই সতীনই অনেক বেশি প্রিয় ছিল, কিন্তু জায়গাটা ধরে রাখতে পারেনি তিশার দুই সতীনই নাকি জায়গাটা ধরে রাখতে পারেনি। এসব কি বলল তিশা? আসলে এখন কি ভিউজ কমে গেছে বলেই নাকি তিশা আঁখি আর দীপার সুনাম করছে, নাকি সত্যি সত্যি মন থেকে বলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তিশা যে কত বড় মিথ্যাবাদী সেটা কিন্তু সবাই জানে। এখন ভিউজ বাড়ানোর জন্য এসব নাটক তাদের কাছে কোনো ব্যাপার না। জায়গা ধরে রাখতে পারেনি কিভাবে? তিশার জন্যই কিন্তু সব সতীন চলে গেছে। দীপা আছে, দীপার মেয়ে আছে জানা সত্ত্বেও কিন্তু আহাতকে পরকিয়া করে পটিয়ে পাটিয়ে বিয়ে করেছিল তিশা। আর তিশা সেই তিশাই বলতেছে এখন নাকি দুই সতীন তার কাছে প্রিয় ছিল, তারা নাকি জায়গাটা ধরে রাখতে পারেনি। একটা পুরুষ যখন নিজের বউ রেখে সন্তান রেখে আরেকটা মেয়েকে বিয়ে করে, তো সেই বউটা কিভাবে সতীন হিসেবে মেনে নেবে অন্য কাউকে? তাও আবার আহাত দীপার থেকে তিশাকে বেশি ভালোবাসতো দীপাকে দেখিয়ে দেখে। তাহলে সেখানে দীপা কি করে থাকতো, কার জন্য থাকতো? দীপা তার জন্যই কিন্তু চলে গেছে এই সংসার ছেড়ে। তিশাই কিন্তু ভুলভাল বলে দীপাকে বাসা থেকে বের করেছিল, যেমনটা আখির সাথে করেছিল। মিথ্যা নাটক সাজিয়ে 50 লাখ টাকা ঋণ ধরিয়ে আখিকে বাসা থেকে তাড়িয়েছিল, ঠিক তেমনই দীপাকে পরকীয়ার অভিযোগ দিয়ে বাসা থেকে বের করেছিল। দীপা নাকি হাজার হাজার ছেলের সাথে পরকীয়া করত, তার জন্যই নাকি সেই পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে করবে বলে আহাতকে ছেড়ে চলে গেছে। কিন্তু সেই পরকীয়া প্রেমিকও নাকি দীপাকে আর বিয়ে করে নাই। এসবটাই কিন্তু বলেছিল তিশা। তবে আখির মতো লাইভে এসে তিশার বিরুদ্ধে কোনো কথাই বলে নাই দীপা। অনলাইন জগৎ একদম টোটালি ছেড়ে দিয়েছে দীপা। আর আখির কথা কি বলবো, আখির কথা সবাই কিন্তু জানি। তাকে 50 লাখ টাকা ঋণ ধরিয়ে তারপর বাসা থেকে 6 মাসের বাচ্চা সহ বের করে দিয়েছিল এই তিশাই। এখন সেই তিশাই বলতেছে তার কাছে নাকি দুই সতীনই প্রিয় ছিল, দুই সতীনকেই সে নাকি অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তারা নাকি জায়গাটা ধরে রাখতে পারলো না। আসলে কি এই কথাটা সত্যি নাকি মিথ্যা অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।